তো আজ বানালাম চিংড়ির নানান পদ। তো চলো দেখে নি। আজ বর বাজার থেকে বড় বড় সাইজের চিংড়ি নিয়ে এসেছে, একবার দেখো। আর মেয়ে তো দেখেই খুশি, কারণ আমার মেয়ে চিংড়ি খেতে খুব ভালোবাসে। বিশেষ করে ওর জন্য চিংড়ি মাছ বাড়িতে আনা। আমরাও ভালোবাসি খেতে, কিন্তু আমার মেয়ে একটু বেশিই ভালোবাসে। তো দেখো, চিংড়িগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর বাজার থেকে একটা লাউও এনেছিল, তাই ভাবলাম লাউ চিংড়ি বানানো যাক। তো দেখো, লাউ কেটে সব ধুয়ে আর এইদিকে রান্না করতে যা যা উপকরণ লাগবে সবকিছু হাতের কাছে রেডি করে নিয়েছি। দেখো, প্রথমে গরম তেলের মধ্যে চলে গেল চিংড়ি। চিংড়িকে ভালোভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নামিয়ে নেব। তারপর মাছ ভাজার তেলে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আদাটা আর মিক্সিতে বাটলাম না, গ্রেটের সাহায্যে গ্রেট করে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর গরম তেলের উপরে দিয়ে দিলাম কালো জিরে, একটা তেজপাতা আর রসুন কুচি। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হয়ে এলে আদা বাটাটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হালকা ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা স্বাদের লাউগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু পর লাউয়ের বন্যা দেখা যাবে, মানে লাউয়ের যত জল সব বেরিয়ে যাবে, তাই আর কি। একটু পর লাউটা হালকা সেদ্ধ হলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর আগে যেহেতু লবণ আর চিনি দিইনি, তাই এখন লবণ আর চিনিটা দিয়ে দেব। আর এইদিকে দেখো, আমার মেয়ে কিলে দিয়ে কি তৈরি করেছে সেগুলোই দেখাচ্ছে। আবারও কড়াইয়ে ঢাকা খুলে লাউয়ের মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমরা ঘি খাই না বলে ঘিটা দিইনি। আর করেছিলাম ঝিঙে পোস্ত। দেখো রেডি। আর চিংড়ি মাছের খোসা বাটা। চিংড়ি মাছের যে দাম, তাই চিংড়ি মাছের আগা করা দিয়ে যা তৈরি হয় সব করে দিলাম আজকে একদিনেই। এদিকে করেছিলাম চিংড়ির ঝাল। দেখো, তাহলে তো হলো না চিংড়ির নানান পদ। মেয়েকে খেতে দিয়েছি। দেখো, অনেক দিন পর তৃপ্তি করে দুপুরে ভাত খেলো। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও।